প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত সুন্দরময় একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার হাতে এখন যে ফলটি দেখতেছেন, এটা কি ফল আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন। আমি এই ফলের নাম এবং বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এই ফলটি কোথা থেকে আসলো, কিভাবে পাওয়া গেল, সেই বিষয়ে বিস্তারিত আজ থাকবে আজকে এই ভিডিওর মাধ্যমে। এই ফলটি নিয়ে একটি দারুণ একটি গল্প এবং ইতিহাস আছে। সেই গল্পটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার উপরে দেখুন, এই ফলের গাছটি দেখুন কত সুন্দর যাকে যাকে ধরে আছে এই ফল। এই ফলের সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে আপনাদের আগে কিছু ধারণা দেই। এই ফলটি অতিরিক্ত মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু খুব কার্যকরী, এবং এই ফলটি কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এই ফল খেলে ভিটামিন সি এর ঘাটতি কিন্তু পূরণ হয়, এবং সেই সাথে যাদের হজম শক্তিতে সমস্যা আছে, যাদের পেট ফাঁপা, যারা খেলে পেট ফুলে থাকে, হজম হয় না, খাদ্য হজম হয় না, এই ফলটি খেলে কিন্তু তাদের কিন্তু সেই উপকারটা কিন্তু হতে হবে। এই ফলটিতে হজম শক্তিরও কার্যকারিতা আছে। প্রিয় বন্ধুরা, দেখুন জাংলা আকারে এই ফলটি উৎপাদন করা হয়েছে। এই ফলটির গোড়া পত্তন কোথায় সেটাই আপনাদের আজকে দেখাবো। দেখুন, এই ফলটির গোড়া হচ্ছে এই গোড়া। এই গাছটি কিন্তু একটি বীজ এখানে বপন করা হয়েছিল। এই একটি ছোট্ট বীজ থেকে দেখুন বাড়ির আঙ্গিনা বেয়ে 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 দেখুন কত বড় গাছ হয়ে গেছে। এখন আমরা জানতে চাবো আজকে এই ফলের মালিক যিনি আছেন তার কাছে, যে এই ফলটি সে কোথা থেকে পেল এবং কিভাবে এই ফলের উৎপাদন তার মাথায় আসলো। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে যাই সেই কৃষক ভাইয়ের কাছে। তো এখন যাকে দেখতে পারতেছেন, এই হচ্ছে ফলের মালিক, কিংবা এই ফলটা উনি গাছে। এখন আমরা জানতে চাবো উনি কোথা থেকে এই ফলের উৎস পেল এবং এই ফল সম্পর্কে, ওনার সম্পর্কে কিছু ধারণা জানতে চাবো। আচ্ছা, আপনি এই ফলটা যে আপনার বাড়িতে বুনছেন, এই ফলের সম্পর্কে কিংবা ফলটা কোথা থেকে পাইলেন আপনি? বাংলাদেশে তো এরকম ভাবে এই ফলটা কিন্তু প্রচলন খুবই কম। আপনি কোথা থেকে এই উদ্ভুত বুদ্ধি মাথায় আসলো আপনার, সেটাই আপনার জানতে চাই, বলেন তো। আমি তো ওয়ালটনে চাকরি করি। এখন এই ফলটা ওয়ালটন কোম্পানিতে ছাদের উপর আবাদ করতেছে। এখন এটা কি ফল আমরা জানি না। পরে হঠাৎ করে দুই একদিন কাজ করার পরে দেখি যে দুই একটা ফল পইরা রয়েছে। সকালবেলায় কাজে গেছি, পরে ফলটা খুইটা নিয়ে খাইয়ে খুব ভালো লাগছে। তার নিগে বিচিটা আমি শুকাইয়ে 5-7টা বিচি নিয়ে আসছিলাম। আসার পরে আমি বিচিটা বুনছি, কোনো সারটার কোনো কিছুই দেওয়া হয় নাই। বিচিটা বোনার পরে 2টা চারা হয়েছে। এখন 1 বছর হয়ে গেল ফল ধরে না, তার কারণে আমি গাছটা কাইটা হালাইতে চাইছিলাম। পরবর্তীতে দেখা যায় যে ঈদের আগে কিছু ফল দেখা যায়, কিন্তু এখন অনেক ফল আসছে, তাতে আমি অনেক খুশি। তার মানে আপনার এই ওয়ালটনে আপনি এই ফলটা খাইছিলেন। এই ফলটা তো একটা বিদেশি ফল, আপনি জানেন এই বিষয়ে? না, আমি কি ফল এটা আমি জানি না, কিন্তু পয়রা ছিল। এটা কি ফল আমি খাইয়া দেখছি যে কিরকম, খুইটা আমি খাইছিলাম, পরে ভালো লাগছিল, তার নিয়ে আমি ফলের বিচিটা নিয়ে আসছি। কেমন? এটা এমনি মিষ্টিও আছে, টকও আছে। টক জাল মিষ্টি মিক্সার করা, মানে হ্যাঁ, সুন্দর একটা সুস্বাদু ফল। টক জাল মিষ্টি মিক্সার করা। প্রিয় বন্ধুরা, দেখুন কত সুন্দর একটি ঘটনা, এই ফলের ইতিহাস। আসলে মূলত এই ফলটি হচ্ছে একটি বৈদেশিক মানে বিদেশি ফল। এই ফলের নাম হচ্ছে প্যাশন ফ্রুট বা ট্যাং ফল, বাংলায় আমরা বলি আনারকলি ফল। এই ফলের বিশেষ গুণ সম্পর্কে অনেকেই কিন্তু নানান মতবাদ দিলেও এই ফলটি কিন্তু বিশেষ গুণ আছে। 3টে গুণই হচ্ছে এই ফলের বিশেষ গুণ। এই গুণের ফলে 1 নম্বর গুণ হচ্ছে এই ফলটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকার কারণে এটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং যাদের পেট ফাঁপা কিংবা গ্যাসে হজম শক্তিতে সমস্যা আছে সেই বিষয়ে এটি কাজ করে। আরেকটা বিষয় হচ্ছে এই ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এই 3টা কারণ হচ্ছে এই ফলের। আর বিশেষ করে এই ফলটা অত্যন্ত সুস্বাদু একটি ফল। তো আপনি এখন যে এই ফলটা বাড়ির আঙ্গিনায় এত সুন্দর করে চাষ করতেছেন, ভবিষ্যতে এই ফল নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? আমি 2টা চারা বুনছি, 2টা চারা হয়েছে। আর পরবর্তীতে আমার আশা আছে আরো বেশি করে আবাদ করার।
এই ফলটা আমি এলাকায় ছড়াইয়া দেবো অনেক। কারণ এই ফলে তো আপনার এই গাছে তো আপনার কোনো জৈব সার কিংবা না কোনো সারটার কোনো কীটনাশক কিছু ব্যবহার করেন না, নাই? কিচ্ছু ব্যবহার করি নাই, শুধু গাছেন আর খালি বুনছি হইছে, এইভাবে আমি আবাদ করতেছি। ন্যাচারাল ভাবে শুধু খালি জাংলাটা দিয়ে দিয়েছেন খরচ করে। হ্যাঁ, খালি খরচ করে জাংলাটা দিয়ে দেওয়া হয়েছে, আর কোনো খরচ করা হয় নাই। দেখুন কত সুন্দর একটি ফল, এই ফলটা আসলে অত্যন্ত সুস্বাদু। আমি এই ফলটা আপনাদের সামনে এখন কেটে দেখাবো, কেটে দেখাই আপনাদেরকে প্রমাণ করে দেবো এই ফলটা কত সুস্বাদু। দেখুন আমি এই ফলটা কিছুক্ষণ আগে এখান থেকে ছিঁড়ছি, হ্যাঁ, আর এখন এই ফলটা আমি আপনাদেরকে কেটে দেখাবো। তো চলুন আমরা এই ফলটা কাটবো এখন। তো বন্ধুরা, আমার এই হাতে হচ্ছে ফল আর এই হাতে হচ্ছে চাকু। আমি এই ফলটা কাটবো এখন। এই ফলটা কিন্তু পর্যটক কেন্দ্র যারা কক্সবাজারে থাকেন তারা কিন্তু আসলে এই ফল সম্পর্কে ধারণা আছে, তারা খান। এই ফলটা অনেক সুস্বাদু ফল। দেখুন আমরা দেখি এই ফলের ভিতরে কিরকম। দেখুন এই ফলের ভিতরে অংশ কিরকম। এই ফলের এই যে এইরকম এই ফল ভিতরে অংশ এরকম। এটা যদিও পরিপক্ক হয় না, পাকে নাই, বয়স হয় না এখনো। এটা যখন পাকবে তখন কিন্তু এটা আকারটা হলুদ কিংবা বেগুনি হবে। এখন এই হচ্ছে ফলের দানা, বিশেষ করে জাম্বুরার মতো ওরকম না, আবার কিরকম একটা অন্যরকম একটা ক্যাটাগরি ফল। বীজ, এই যে হচ্ছে বীজ ফলের ভিতরে, এই বীজটাই কিন্তু বপন করলে কিন্তু এই গাছ হয়ে যায়। এটার সাথে চিনি, লবণ এবং কি মরিচের গুঁড়া মিক্সার করে ভালো করে বানাইলে টক, মিষ্টি, ঝাল তিনটা স্বাদই কিন্তু এই ফল থেকে পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকে এই আনারকলি ফলের বিষয়ে আপনাদের সকল কিছু জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি কৃষি এবং কি প্রকৃতির সকল ভিডিও দেখিয়ে থাকি। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।